বন্ধুরা, এভরিডে এলিগেন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার খুব পছন্দের একটা খাবারের রেসিপি দেখার জন্য। পুরো শীতকাল জুড়ে তো বটেই, সেই সাথে শবে বরাত কিংবা দুই ঈদেই চালের রুটির সাথে চিকেন আর পায়েস, এই খাবারটি আমার খুবই প্রিয়। আমাদের এদিকে তো রুটি ছাড়া মেহমান আপ্যায়নই হয় না। চালের রুটি সফট করে সহজভাবে বানানোর পদ্ধতি সহ অনেক টিপস নিয়ে থাকছে পুরো রেসিপি। তাহলে এবার দেখে নেব চালের রুটি বানানোর সঠিক পদ্ধতি। কিন্তু তার আগে আমার যে বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো পদ্ধতিটা স্কিপ না করে দেখবেন, তাহলে আপনিও খুব সহজে বানাতে পারবেন নরম তুলতুলে চালের রুটি। চলুন এবার শুরু করি। এখানে আমি আতপ চালের আটা নিয়ে নিয়েছি আর উনানে একটি পাত্রে পরিমাণ মতো জল ফুটতে দিয়েছি। আপনারা 1 কাপ আটার জন্য 1.5 কাপ জল ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার আটার পরিমাণটা দিচ্ছি না। জল ভালোভাবে ফুটতে শুরু করলে এর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছি এবং একই সাথে একটা চামচ বা খুন্তির সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবং ঠান্ডা করার জন্য অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে যখন গরমটা হাতে সহ্য করা যাবে, তখন আটার খামিরটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় বোঝা যাবে আটাটি কতটা নরম হচ্ছে। আর মেখে নেওয়ার পর্যায়ে যদি হাতে একটু লেগে যাচ্ছে বা গরম লাগছে মনে হয়, সেক্ষেত্রে সামান্য একটু জল নিয়ে তারপর আটাটিকে আবারও ভালো করে সফট করে মেখে নিতে হবে। তবে জল কিন্তু এখানে আলাদাভাবে ব্যবহার করা যাবে না। আপনি যত সফটভাবে আটার খামিরটাকে তৈরি করতে পারবেন, রুটিটাও ততটাই সফট হবে। খামিরটা তৈরি হয়ে গেলে 2 হাতের সাহায্যে ছোট ছোট গোলাকার করে নেব আর একটু চ্যাপ্টা আকৃতি বানিয়ে নেব। যাদের রুটি গোল করে বেলতে অসুবিধা হয় তারা এইভাবে হাতে চ্যাপ্টা করে নিয়ে তারপর বেলবেন, তাহলে আপনার রুটিটাও গোল হবে। এবার আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আমার কাছে দাগ কাটা বেলুন আছে। এই বেলুন দিয়ে রুটির সুবিধা পাওয়া যায়। একটি হলো রুটিটিকে ইচ্ছে মতো ঘুরিয়ে নেওয়া যায়, ফলে গোল হয় ভালো। আরেকটি হলো রুটিতে একটা ডিজাইন তৈরি হয়, ফলে দেখতে ভালো লাগে। আমি এখানে সব রুটিগুলি বেলে নিয়েছি। আপনারা চাইলে একটা একটা করে বেলে নিয়ে সাথে সাথে সেঁকে নিতেও পারেন। আমি এবার উনানে তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়া ভালোভাবে গরম হলে রুটিগুলি সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেলে উল্টে দিতে হবে। 20 থেকে 30 সেকেন্ড, এর থেকে বেশি সময় না। চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। দেখুন বন্ধুরা কেমন ফুলে উঠেছে। পুরোটা ফুলে উঠলে তাওয়া থেকে নামিয়ে নেব। রুটিগুলোকে হটপটে রাখলে বেশিক্ষণ গরম থাকার সাথে সাথে নরমও থাকবে। আর হটপটের ভিতর রুটির উপর এক টুকরো সুতির পরিষ্কার কাপড় নিয়ে ঢেকে দেবেন, তাহলে রুটিগুলি ভিজে যাবে না। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করবেন চালের রুটি। আর হ্যাঁ, আমাকে জানাতে ভুলবেন না। রেডি হয়ে গেল নরম তুলতুলে চালের রুটি। এখন এটা আপনি চিকেন আর পায়েসের সাথে সার্ভ করতে পারেন। চিকেন আর পায়েসের রেসিপিটা এর আগেই আমি দিয়েছি, উপরে লিংক থাকলো, আর ডেসক্রিপশন বক্সও লিংক দিয়ে দিয়েছি, দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করে নেবেন সবার সাথে। সবাই অনেক ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।